হিসাব নিবে। হিসাব নেওয়ার পর এবার হিসাব গ্রহণকারী ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাদের দিকে তুমি লক্ষ্য করে দেখো, তাদের আমলনামার মধ্যে আমি আল্লাহ যেই নামাজগুলি ফরজ করেছিলাম এই নামাজটা পরিপূর্ণভাবে আছে কিনা। যদি পরিপূর্ণভাবে পাওয়া যায় তাহলে তার প্রতিদানও তোমরা পরিপূর্ণভাবে লিখে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা আমলনামার দিকে লক্ষ্য করবে। লক্ষ্য করার পর যেই সকল বান্দাদের আমলনামায় ফরজ নামাজগুলি নিয়মিত পূর্ণ পাবে, তাদের আমলনামায় ফরজ নামাজের পরিপূর্ণ সওয়াব লিখে দিবে। আবার কিছু কিছু আমলনামার মধ্যে তারা পরিপূর্ণভাবে সেটা পাবে না, কিছু ত্রুটি থাকবে। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ এই বান্দার আমলনামায় কিছু নামাজের ঘাটতি আছে, ফরজ নামাজের কিছু ঘাটতি আছে। আল্লাহ তাআলা বলবে, উনজুরু, তোমরা এবার লক্ষ্য করো, হাল্লি আবেদি মিন তাতাওয়ুইন, আমার এই বান্দার আমলনামায় কোনো সুন্নত অতিরিক্ত কোনো নফল নামাজ আছে কিনা। যদি বান্দার আমলনামায় ফরজের পাশাপাশি সুন্নতে মুআক্কাদা, গায়রে মুআক্কাদা নফল নামাজ থাকে, তাহলে তোমরা চেষ্টা করো ওই অতিরিক্ত নামাজগুলো দ্বারা ফরজের ঘাটতিগুলো পূরণ করার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, তার আমলনামায় যে ফরজের ঘাটতিগুলো আছে এই ঘাটতিগুলো তোমরা নফল ইবাদত, নফল নামাজ দ্বারা তোমরা পূর্ণ করে দাও। তাহলে বলেন তো, সুন্নত আর নফলের দরকার আছে না নাই? ফরজ নামাজের মধ্যে আটকায় গেলে আল্লাহ তাআলা আমার আপনার নফল নামাজগুলি নিয়ে নিয়ে ফরজের ঘাটতিগুলো পূরণ করে দিবে। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আবার বলবে, বান্দার এবার অন্যান্য সকল ইবাদতের দিকে লক্ষ্য করো। যদি কোনো ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি থাকে, আমার বান্দার নফল ইবাদত দ্বারা ওই ঘাটতিগুলো পূরণ করে দাও। সুবহানাল্লাহ। তখন মানুষ কাত হয়ে শুয়ে বসে সব সময় আল্লাহকে স্মরণ করতে থাকে। আর যখন তার থেকে আমি আল্লাহ বিপদটা সরাই দেই, তখন মানুষের অবস্থা এমন হয় যে তাকে যে কখনো বিপদ স্পর্শ করছে তার অবস্থা দেখলে এই জিনিসটা বোঝা যায় না। আমাদের অবস্থা এরকম কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই পরিস্থিতি থেকে বের হয়ে এসে আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে করম, আজকে নিয়ত করেছি ইনশাআল্লাহ আমরা নামাজ, কত প্রকার নামাজ আছে, এই যে নামাজ আমরা পড়ি, কত ধরনের নামাজ আছে, সেই নামাজের গুরুত্ব এবং ফজিলত কি, এই বিষয় সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো নামাজ সমূহের মধ্যে এক নাম্বার নামাজ হলো ফরজ নামাজ। এক নাম্বার নামাজ কি? দৈনিক কত ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই ফরজ নামাজের পরে আছে ওয়াজিব নামাজ, অর্থাৎ এই যে জুমার নামাজ, যেটা জোহরের নামাজের পরিবর্তে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। 2 ঈদের নামাজ, বেতেরের নামাজ, এগুলো ওয়াজিব। ওয়াজিব নামাজের পরে আছে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে পরে আমরা যে সুন্নতগুলো পড়ি এগুলো হলো কি? সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ যেই নামাজগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আদায় করতেন। ফরজ নামাজ যেমন নিয়মিত পড়তেন, এই সুন্নতে মুআক্কাদাগুলিও কি করতেন? সব সময় আদায় করতেন। হয়তো মাঝে মধ্যে কোনো কারণে 2-1 ওয়াক্ত বাদ যাইত, এছাড়া সুন্নত নামাজ নবীজি কি করতেন? সব সময় পড়তেন। এরপরে হলো সুন্নতে গায়রে মুআক্কাদা, যেমন আসরের নামাজের পূর্বে কয় রাকাত? 4 রাকাত নামাজ, এটা সুন্নতে মুআক্কাদা না, গায়রে মুআক্কাদা। এরপরে এশারের নামাজের পূর্বেও কি আছে? 4 রাকাত সুন্নত আছে, এটা সুন্নতে গায়রে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা, গায়রে মুআক্কাদার পরে আছে নফল নামাজ। কি নামাজ? নফল নামাজ। এই নফল নামাজের মধ্যে আবার বিভিন্ন প্রকার নামাজ আছে। তাহাজ্জুদের নামাজ, নফল নামাজের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের এত গুরুত্ব যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজ ফরজ ছিল 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? অর্থাৎ 5 ওয়াক্তের পাশাপাশি এই তাহাজ্জুদের নামাজ পড়াও নবীজির উপর ফরজ ছিল। বলেন সুবহানাল্লাহ। যেটা আমাদের উম্মতের জন্য নফল, নবীর জন্য কি ছিল? ফরজ ছিল।
এরপরে আছে ফজরের পরে আমরা ইশরাকের নামাজ পড়ি। ইশরাকের কিছুক্ষণ পরে চাশতের নামাজ আছে। চাশতের পরে জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যায় তখন জাওয়ালের একটা নামাজ আছে। এরপরে মাগরিবের পরে আওয়াবিনের নামাজ আছে। তারপরে আমরা মসজিদে ঢুকি, তাহিয়াতুল মসজিদ নামাজ আছে। ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আছে। এরপরে আপনি সলাতুল ইস্তিসকা, আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করার নামাজ আছে। সলাতুল কুসুফ হুজুফ অর্থাৎ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় নামাজ আছে। এরপরে সলাতুল ইস্তিগফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য 2 রাকাত নামাজ আছে। সলাতুল হাজত আছে, সলাতুল তাসবিহ আছে। এইরকম বিভিন্ন ধরনের নফল নামাজ আছে এবং এই নফল নামাজের অনেক ফজিলত রয়েছে। আজকে আমরা বেশ কয়েকটি নামাজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, 5 ওয়াক্ত নামাজ পড়া তো ফরজ। এই 5 ওয়াক্ত নামাজের অনেক ফজিলত আছে। এর মূল ফজিলত হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, নিয়মিত আদায় করবে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস মালিক বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এর বিপরীতে শাস্তি কি? যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, এই বেনামাজি বান্দাকে যে জাহান্নামে দেওয়া হবে, এই জাহান্নামের প্রধান কারণ হলো নামাজ না পড়া। বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়লে যেমন জান্নাতে যাবে, নামাজ না পড়লে যাবে কোথায়? জাহান্নামের মধ্যে। দুইটাই কোরআনের আয়াত। এরপরে আরো অনেক ফজিলত আছে। এর মধ্যে ফরজ নামাজের একটা ফজিলত হলো বুখারী শরীফের 528 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সামি'a রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আরাআইতুম লাও আন্না নাহারান বিবাবিন আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসা মা তাকুলু যালিকা ইউবকি মিন দারনিহি قالوا لا يبقي من درنه شيئا قال رسول الله صلى الله عليه وسلم فذلك مثل الصلوات الخمس يمحو الله بها الخطايا আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, বলো তো, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নদী থাকে আর সেই নদীর মধ্যে কেউ প্রত্যেকদিন 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরের মধ্যে কোনো ময়লা অবশিষ্ট থাকবে কিনা? থাকবে? কেউ যদি 5 বার দৈনিক গোসল করে, শরীরে কোনো ময়লা থাকবে? রাহমাতাল লিল আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, কারো দেহের মধ্যে যদি এই রকম ময়লা থাকে আর বাড়ির সামনে নদী থাকে, সেই নদীতে 5 বার কেউ গোসল করে, তার দেহের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, না না, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। মানুষ 5 বার গোসল করার কারণে যেমনি ভাবে তার শরীরের মধ্যে বাহ্যিক কোনো ময়লা অবশিষ্ট থাকে না, সমস্ত ময়লা ওই 5 বার গোসলের কারণে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। কোনো বান্দা যদি দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই ময়লার মতো তার শরীর থেকে গুনাহগুলিকেও পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়লাম, শরীর থেকে গুনাহগুলি পরিষ্কার হয়ে গেল, আপনি মারা গেলেন, তাহলে নিষ্পাপ হয়ে মারা গেলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন, 5 ওয়াক্ত নামাজের আগে পরে আমরা সুন্নত নামাজ পড়ি। ফজরের পূর্বে কয় রাকাত সুন্নত? ফজরের পরে কয় রাকাত? বলেন কয় রাকাত? হ্যাঁ, আছে নামাজ। আরে এটা তো ফজরের নামাজ না, সুন্নত নামাজ নাকি? ইশরাকের বিষয়ে পরে আসতেছি। পাবলিক অনেক সময় বাস তালেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে,
মনে আছে ঈদের সময় বলছিলাম আজকে কে নামাজ পড়বেন না, অনেকে হাত উঠেছে। যাক, তাল ঠিক রাখবেন। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ, জোহরের ফরজ নামাজের পূর্বে কয় রাকাত সুন্নত? 4 রাকাত। ফরজের পরে কয় রাকাত? এই কয় রাকাত? 8 রাকাত। কয় রাকাত হয়েছে? মাগরিবের আগে কয় রাকাত সুন্নত আছে? নাই। তাহলে পরে কয় রাকাত? 2 রাকাত। আর এশার নামাজের পরে সুন্নত আছে কয় রাকাত? এই হলো কয় রাকাত? এই বলেন কয় রাকাত? 12 রাকাত নামাজ। তিরমিজি শরীফের 414 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم, আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাবারা আলা সিনতাই আশরাতা রাকআতান মিনাস সুন্নাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ 4 রাকআতিন ক্বাবলা আয-যুহরি ওয়া রাকআতাইনি বা'দাহা ওয়া রাকআতাইনি বা'দাল মাগরিবি ওয়া রাকআতাইনি বা'দাল ইশাই ওয়া রাকআতাইনি ক্বাবলাল ফাজর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি, কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি দৈনিক 12 রাকাত সুন্নত নামাজ পড়ে, সেই 12 রাকাত হলো ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত, যোহরের ফরজের পূর্বে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত, এই 6 রাকাত সুন্নত। মাগরিবের ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নত নামাজ, আর এশারের ফরজের পর বেতেরের আগে আরো 2 রাকাত সুন্নত নামাজ। কোন বান্দা বান্দি যদি নিয়মিত এই 12 রাকাত সুন্নত নামাজে অভ্যস্ত হয়ে যায়, নবী জানায় দেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই বান্দার জন্য আল্লাহর জান্নাতে একটা বাড়ি আল্লাহ নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সুন্নত পড়ার গুরুত্ব আছে না নাই? অনেকেই আমরা সুন্নত করি না। আছে কিছু মানুষ সৌদি আরবের দলিল দেয় যে ফরজের গুরুত্ব নাই, সুন্নত পড়লেই হয়ে যাবে, এরকম লোক আছে না নাই? ভাই, সুন্নত নামাজ হয়তো আপনার উপর পড়া ফরজ না, কিন্তু এর গুরুত্ব কেমন, নফল নামাজের গুরুত্ব কেমন, বুখারী শরীফের 6502 নম্বর হাদিসের দিকে তাকাইলে আমরা দেখতে পারি। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বালা মান আদা লি ওয়ালিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিম আস-সালাহ রাহমাতাল লিল আলামিন। বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার যে আমলের হিসাব নেবেন, সেই হিসাবের মধ্যে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাবটা নেবেন। যে বান্দা, তোমার উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, এই 5 ওয়াক্ত নামাজ তুমি সঠিকভাবে কতটুকু আদায় করেছো, আল্লাহ জানার জন্য হিসাব নেবেন না, বরং বান্দা তুমি কিভাবে দুনিয়া কাটিয়েছো এটা বোঝানোর জন্য আল্লাহ হিসাব নেবে। কারণ আল্লাহ কি জানেন না আমি আপনি কত রাকাত নামাজ পড়ছি? আল্লাহ জানে কি জানে না? বাবা রাস্তা দিয়ে যাইতেছে, দেখতেছে সন্তান রাস্তায় দাঁড়ায় উল্টাপাল্টা করতেছে। বাড়িতে যাওয়ার পর সন্তানকে জিজ্ঞাসা করতেছে, বাবা কিরে, ওই জায়গায় তুই কি করতেছিলি? তো এই যে বাবা যে সন্তানকে প্রশ্ন করছে, এটা কি সে কি করছে এটা জানার জন্য, নাকি তুই কি করছো, আকাম যেই করছো তো একটা রাস্তা, এটা আমি ঠিকই দেখছি, এটা স্বীকার করানোর জন্য? স্বীকার করার। তো আল্লাহ তাআলা যে কিয়ামতের ময়দানে হিসাব নিবে, এটা কি জানার জন্য, নাকি বান্দা তুই দুনিয়ায় কি উল্টাপাল্টা করছো এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ হিসাব নিবে? মুহতারাম হাজিরিন, তো নামাজের যখন হিসাব নিবে, এই যে সুন্নত নামাজ, নফল নামাজের গুরুত্ব কেন বেশি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ইয়াকুলু রাব্বুনা জাল্লা ওয়া আযজা লিমালাইকাতিহি ওয়া হুয়া আ'লামু উনজুর ফি সালাতি আবদি।
আতাম্মাহা আম নাকসাহা ফাইন কানাত তাম্মাতান কুতিবা লাহু তাম্মাহ ওয়া ইন কানা ইনতাকাদা মিনহা শাইআন ক্বালা আনজুরু হাল লিইবাদি মিন তাতাওউইন ফাইন কানা লাহু তাতাওউউন ক্বালা আতিম্মু লিআবদি ফারিদাতাহু মিন তাতাওউইহি সুম্মা তুখাযুল আ'মালু আলা যাকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার নামাজের হিসাব নেবে। হিসাব নেওয়ার পর এবার হিসাব গ্রহণকারী ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাদের দিকে তুমি লক্ষ্য করে দেখো, তাদের আমলনামার মধ্যে আমি আল্লাহ যেই নামাজগুলি ফরজ করেছিলাম এই নামাজটা পরিপূর্ণভাবে আছে কিনা। যদি পরিপূর্ণভাবে পাওয়া যায় তাহলে তার প্রতিদানও তোমরা পরিপূর্ণভাবে লিখে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা আমলনামার দিকে লক্ষ্য করবে। লক্ষ্য করার পর যেই সকল বান্দাদের আমলনামায় ফরজ নামাজগুলি নিয়মিত পূর্ণ পাবে, তাদের আমলনামায় ফরজ নামাজের পরিপূর্ণ সওয়াব লিখে দিবে। আবার কিছু কিছু আমলনামার মধ্যে তারা পরিপূর্ণভাবে সেটা পাবে না, কিছু ত্রুটি থাকবে। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ এই বান্দার আমলনামায় কিছু নামাজের ঘাটতি আছে, ফরজ নামাজের কিছু ঘাটতি আছে। আল্লাহ তাআলা বলবে, উনজুরু, তোমরা এবার লক্ষ্য করো, হাল লিআবদি মিন তাতাওউইন, আমার এই বান্দার আমলনামায় কোনো সুন্নত অতিরিক্ত কোনো নফল নামাজ আছে কিনা। যদি বান্দার আমলনামায় ফরজের পাশাপাশি সুন্নতে মুআক্কাদা, গায়রে মুআক্কাদা নফল নামাজ থাকে, তাহলে তোমরা চেষ্টা করো ওই অতিরিক্ত নামাজগুলো দ্বারা ফরজের ঘাটতিগুলো পূরণ করার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, তার আমলনামায় যে ফরজের ঘাটতিগুলো আছে এই ঘাটতিগুলো তোমরা নফল ইবাদত, নফল নামাজ দ্বারা তোমরা পূর্ণ করে দাও। তাহলে বলেন তো, সুন্নত আর নফলের দরকার আছে না নাই? ফরজ নামাজের মধ্যে আটকায় গেলে আল্লাহ তাআলা আমার আপনার নফল নামাজগুলি নিয়ে নিয়ে ফরজের ঘাটতিগুলো পূরণ করে দিবে। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আবার বলবে, বান্দার এবার অন্যান্য সকল ইবাদতের দিকে লক্ষ্য করো। যদি কোনো ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি থাকে, আমার বান্দার নফল ইবাদত দ্বারা ওই ঘাটতিগুলো পূরণ করে দাও। সুবহানাল্লাহ। এখন আমার আপনার আমলনামায় ফরজও নাই, নফলও নাই, তাহলে পূরণ করার কোনো সুযোগ আছে? এই কারণে নফল নামাজ, সুন্নত নামাজ যত বেশি পড়বেন, এই ফরজ নামাজের ঘাটতিগুলো যদি কিয়ামতের ময়দানে দেখা দেয়, তাহলে এই সুন্নত আর নফলের মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার ফরজের ঘাটতিগুলো পূরণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি, সুন্নত এবং নফল নামাজের যেন আমরা ইহতেমাম করতে পারি, সুন্নত এবং নফল নামাজগুলো যেন আমরা গুরুত্ব সহকারে আদায় করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই যে সুন্নত আর নফল ইবাদতগুলি, দেখেন কোন ফরজ ইবাদতের ক্ষেত্রে কিন্তু ফজিলত এই রকম নাই। এই ফরজ ইবাদত বন্দেগী করলে এত সওয়াব পাওয়া যায়, এত বছর ইবাদতের সওয়াব পাওয়া যায়, আছে? নাই। আছে? কেন নাই? কারণ যেটা ফরজ সেটা তো বান্দার করতেই হবে, ঠিক কিনা বলেন? করতেই হবে। কিন্তু যেটা নফল, সুন্নত, এটা বান্দা করতে চায় না। এটা সুন্নত নফল আবশ্যক না, করার দরকার নাই। এই ইবাদত বন্দেগীগুলো যেন মানুষ ছেড়ে না দেয়, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ছোট ছোট নফল ইবাদতের বিশাল বিশাল মর্যাদা আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যাতে করে সেই ইবাদত বন্দেগীগুলো জেনে আমরাও আমল করতে পারি। এই কারণে আল্লাহ তাআলা এই ইবাদত বন্দেগীগুলোর বিশেষ বিশেষ মর্যাদা রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যে নফল ইবাদতের কি গুরুত্ব, বুখারী শরীফের 6502 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাল মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাদিসে কুদসি কাকে বলা হয় জানেন? হাদিসে কুদসি বলা হয়
হাদিসটা বর্ণনা করছে নবীজি, অর্থাৎ নবীজির জবান থেকে কথা বের হয়েছে, কিন্তু কথাটা কার? আল্লাহর। ওই কথাটা কোরআনুল কারীমের মধ্যে নাই, কিন্তু আল্লাহ তাআলা যেই কথা বলেছেন হুবহু নবীজি সেই কথাটা জবান দ্বারা বের করেছেন। এটাকে কি বলা হয়? হাদিসে কুদসি বলা হয়। তো এই হাদিসের কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কোনো বান্দা যদি, কেউ যদি আমার ওলির সাথে, আমার বন্ধুর সাথে, অর্থাৎ যারা আল্লাহ ওয়ালা মানুষ, এই আল্লাহ ওয়ালা মানুষের সাথে কেউ যদি দুশমনি করে, আল্লাহ বলেন আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন, আর আপনি এই প্রিয় বান্দা হওয়ার পর কোনো মানুষ আপনার সাথে দুশমনি করবে, আল্লাহ বলেন সে কেমন যেন আমি আল্লাহর সাথে দুশমনি করতেছে, কারণ সে আমার বন্ধু, সুতরাং আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। আল্লাহর নবী বলেন আমার বান্দা আমার কাছে এমন কোন আমল দ্বারা নৈকট্য অর্জন করে না যা আমার কাছে ফরজের চেয়ে বেশি প্রিয়। অর্থাৎ ফরজ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সব চাইতে নৈকট্য বেশি অর্জন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা আহিব্বাহু ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানী লাউ'তিয়ান্নাহু ওয়া লা ইন ইসতা'আযানী লাউ'ঈদান্নাহু। রাহমাতাল লিল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকে। অর্থাৎ বান্দা যত বেশি নফল ইবাদত বন্দেগী করে ওই বান্দা আল্লাহর তত নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু এই বয়ান শোনার পর ফরজ বাদ দিয়ে আপনি নফল ইবাদত করলে হবে? ফরজ ঠিক রেখে এরপরে বান্দা যত বেশি নফল ইবাদত বন্দেগী করবে বান্দা আল্লাহর তত বেশি নৈকট্য লাভ করতে পারবে। এই হাদিসের মধ্যে আল্লাহ কি বলে দেখেন, এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নেই যে আমি এই তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে। আল্লাহ বলতেছেন বান্দা নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর এতটাই নিকটবর্তী হয়ে যায় যে এক পর্যায়ে আমি আল্লাহ তার কান হয়ে যাই, যেই কান দিয়ে সে শোনে। আমি আল্লাহ তার চোখ হয়ে যাই, যেই চোখ দিয়ে সে দেখে। আমি আল্লাহ তার হাত হয়ে যাই, যেই হাত দিয়ে সে ধরে। আমি আল্লাহ তার পা হয়ে যাই, যেই পা দিয়ে সে চলে। এরপরে সেই বান্দা যদি আমি আল্লাহর কাছে কিছু চাই, আমি আল্লাহ কখনো সে আর গুনাহ করে না, হাত দ্বারা গুনাহ করে না, এই চোখ দ্বারা গুনাহের জিনিস দেখে না, এই পাও দ্বারা গুনাহের কোনো কাজের দিকে হেঁটে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম ভাবে তার কুদরত আর রহমতের চাদরে নফল ইবাদতকারী বান্দাদেরকে বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। যে যত বেশি নফল ইবাদত বন্দেগী করতে পারবেন আল্লাহ তার দোয়া তত বেশি কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা যদি বিপদে পড়ে আল্লাহর কাছে কখনো আশ্রয় চায়, আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত তার আশ্রয় দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে নফল ইবাদত করা দরকার আছে না নাই? তাহলে আমরা ফরজ নামাজের গুরুত্ব পেলাম, ফরজের আগে পরে সুন্নত নামাজের ফজিলত এবং গুরুত্ব পেলাম। এবার আসুন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি। ফজরের নামাজের পর যখন সূর্য উদিত হয়, সূর্য ওঠার ঠিক কিছুক্ষণ পর, অর্থাৎ সূর্যটা যখন ওঠা শুরু করে তখন থেকে নিয়ে 15 মিনিট পর, সর্বনিম্ন 15 মিনিট পর আমরা ইশরাকের নামাজ পড়ি। ঠিক কিনা বলেন? ইশরাকের নামাজ পড়ি না? এই যে ইশরাকের নামাজের কি ফজিলত দেখেন। ইশরাকের নামাজকে ইশরাক কেন বলা হয়? ইশরাক
এটা হলো শিন র কাফ, শিরক শব্দ থেকে এসেছে। একটা হলো শিরক অর্থাৎ শেষের কাফ, সেই শিরক মানে হলো আল্লাহর কাছে আল্লাহর সাথে শরিক করা। আর একটা হচ্ছে শিরকুন কফ দিয়ে, এই শিরকুন শব্দের অর্থ হলো উদয়স্থল, অর্থাৎ যেখান থেকে সূর্যটা উদিত হয়, যেখান থেকে সূর্যটা কি হয়, উদিত হয়। আপনারা শোনেন নাই মাশরিক আর মাগরিব বলে? মাগরিব কেন বলা হয় মাগরিবের সময়কে? কারণ মাগরিব মানে হলো অস্ত যাওয়া, সূর্যটা যেখানে অস্তমিত হয়, অস্ত যাওয়ার পরে যেই নামাজটা পড়ি সেটাকে কি বলে? মাগরিবের নামাজ। এশরাককে এশরাক বলা হয় এই কারণে, যেহেতু এই নামাজটা সূর্য উদিত হওয়ার পর আদায় করতে হয়, এই কারণে এশরাক নামাজকে এশরাক বলা হয়। এই এশরাকের নামাজের সময় হলো সূর্য ওঠার প্রায় 15 মিনিট পর থেকে নিয়ে সূর্যের দিকে যখন তাকিয়ে থাকা একটু কষ্ট হয়, ওই সময় থেকে নিয়ে দ্বিপ্রহরের 5 মিনিট পূর্ব পর্যন্ত, অর্থাৎ যখন এই যে সূর্য ঠিক মাথার উপর আসে, নামাজের হারাম ওয়াক্ত আসে, এর 5 মিনিট আগ পর্যন্ত এই এশরাকের সময় থাকে। তবে উত্তম হলো শুরুর ওয়াক্তে এশরাকের নামাজটা আদায় করে নেওয়া। তিরমিজি শরীফের 586 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশরাক নামাজের ফজিলত তিনি তুলে ধরেছেন। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহা হাত্তা তাতলুআশ শামস সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে, কিসে আদায় করে? যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করার পর তারপর সূর্য ওঠা পর্যন্ত বসে বসে আল্লাহর জিকির করে, ফজরের নামাজ মসজিদে জামাতে আদায় করার পর সেখানে বসেই ফজরের পরে বিভিন্ন দোয়া জিকির আজকার আছে না নাই? এই যে বিভিন্ন জিকির আজকার দোয়ার মধ্যে লিপ্ত থাকে, থাকার পর যখন সূর্যটা উদিত হয়, ইশরাক নামাজ পড়ার সময় হয়, অর্থাৎ সূর্য উদয় কয়টা বাজে এখন? আরে সূর্য 5:50। এই 5:50 থেকে নিয়ে 6:05 পর্যন্ত নামাজ পড়া যাবে না। এই সময় মসজিদে বসে বসে আল্লাহর জিকির কোরআন তেলাওয়াতের মধ্যে লিপ্ত থাকে। এরপর ওই বান্দা সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন এরপরে তাম্মা 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 3 বার বলতেছে। অনেকে মনে করতে পারে হয়তো সামান্য সওয়াব। নবীজি বুঝাইলেন না না, আমার কোন উম্মত যদি ফজরের পর জিকির আজকারের মধ্যে লিপ্ত থেকে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবীজি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, হজ উমরা করার সামর্থ্য থাকলে হজ উমরা আদায় করলে একটা উমরার আদায় করলে একটা উমরার সওয়াব, হজ আদায় করলে একটা হজের সওয়াব। আর আমি আপনি যদি দৈনিক 2 রাকাত করে ইশরাকের নামাজ পড়ি, তাহলে প্রতিদিন আমার আপনার আমলনামায় একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব যুক্ত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? এই কারণে ইশরাকের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার আরেকটা ফজিলত, তিরমিজি শরীফ 475 নম্বর হাদিস,
عن أبي الدرداء رضي الله عنه وأبي ذر عن رسول الله صلى الله عليه وسلم عن الله عز وجل أنه قال ابن آدم اركع لي من أول النهار 4 ركعات أكفك آخره আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, দিনের প্রথম ভাগে আমার জন্য 4 রাকাত নামাজ আদায় করো। ইশরাকের নামাজ সর্বনিম্ন 2 রাকাত, 4 রাকাতও পড়া যায়। কয় রাকাত? 2 রাকাত, 2 রাকাত করে 4 রাকাতও পড়া যায়। 2 রাকাত করলে ওই ফজিলত, 4 রাকাত করলে কি ফজিলত? নবীজি বলতেছেন, হে আদম সন্তান, তোমরা আমার জন্য দিনের শুরুর ভাগে তোমরা 4 রাকাত নামাজ আদায় করো, তাহলে আমি তোমার দিনের শেষ পর্যন্ত যত প্রয়োজন আছে আমি আল্লাহ সমস্ত প্রয়োজনগুলি পূরণ করে দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ দিনের শুরুতে আমি আপনি যদি 4 রাকাত ইশরাকের নামাজ পড়ি, তাহলে একটা কবুল উমরা, একটা কবুল হজের সওয়াব পাওয়া যাবে। পাশাপাশি সারা দিনের যত প্রয়োজন, এই প্রয়োজনগুলি পূরণ করে দিবেন কে? আল্লাহ। তাহলে ইশরাকের নামাজ আগামীকাল থেকে আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। মা বোনেরা বলতে পারে, হুজুর আমরা তো বাসায় নামাজ পড়ি। আপনারা বাসায় ফজরের নামাজ পড়ে এই রকম ইশরাকের সময় পর্যন্ত জিকির আজকার কোরআন তেলাওয়াত করে ইশরাকের নামাজ পড়লে আপনাদের আমল নামায়ও আল্লাহ তাআলা এই সওয়াব দান করবে, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপরে আসুন চাশতের নামাজ। এই যে চাশতের নামাজ, এই চাশতের নামাজের সংখ্যা হলো 2 রাকাত, 4 রাকাত, কোন কোন বর্ণনায় 8 রাকাতও পাওয়া যায়। এই চাশতের নামাজের সময় হলো ইশরাকের নামাজের পর, সূর্য একটু প্রখর হওয়ার পর থেকে চাশতের নামাজের ওয়াক্ত শুরু হয়। দ্বিপ্রহরের প্রায় 5 মিনিট পূর্ব পর্যন্ত বাকি থাকে। তবে উত্তম হলো দিনের 1/4 অতিবাহিত হওয়ার পর পড়া। অর্থাৎ ইশরাকের নামাজ তো সূর্য উদিত হওয়ার 15 মিনিট পর থেকেই পড়া উত্তম। আর এই চাশতের নামাজ ধরেন সূর্য ওঠার 1 ঘন্টা পর থেকে নিয়ে পড়া উত্তম। এই যে চাশতের নামাজের ফজিলত কি দেখেন, এই যে আজকে আমরা বিভিন্ন সময় রাস্তাঘাটে বের হইলে অ্যাক্সিডেন্ট হয়, উষ্টা খাই, বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হই কি হই না বলেন? আমরা সরকারকে ট্যাক্স ভ্যাট দেই কি দেই না? আপনি একটা গাড়ি এই দেশে ব্যবহার করবেন, সরকারকে আপনার ভ্যাট দিতে হবে, ট্যাক্স দিতে হবে। আপনি বড় কোনো রেস্টুরেন্ট, শপিং মল, ব্যবসা বাণিজ্য করবেন, সরকারকে আপনার ভ্যাট দিতে হবে, হবে কি হবে না? কারণ কি? কারণ তিনি এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের একটা খরচ আছে না নাই, এই কারণে ভ্যাট দিতে হয়। আপনি এই দেশে বসবাস করেন এই কারণে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে যে সৃষ্টি করেছেন, এই মানুষের প্রত্যেকটা গ্রন্থি অর্থাৎ প্রত্যেকটা জয়েন্টের একটা সদকা আছে, যেটা দেওয়া মানুষের জন্য আবশ্যক, ওয়াজিব। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় মানুষের শরীরের মধ্যে জোড়া কয়টা বলেন তো? 360টা। 360টা। এই 360টা জয়েন্টের যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার কারণে এই যে বিভিন্ন জয়েন্টগুলো দেখেন, এই আঙ্গুল আমরা কিভাবে নাড়াইতে পারি, হাত এইরকম বাঁকা করতে পারি, পাও বাঁকা করতে পারি। আজকে আপনার হাতে একটু সমস্যা হোক, দেখেন তো হাতটা বাঁকা করতে পারেন কিনা? পারবেন? হাত ভাঙা গেলে হাতটা এরকম করতে পারবেন না। তো এই যে আল্লাহ আমাদের দেহকে সচল রেখেছেন, এর শুকরিয়াতান এই যে 360টা গিরা আছে, এই গিরার একটা সদকা আছে। সেই সদকাটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই চাশতের 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ আদায় করে, তাহলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যেই গিরাগুলি আছে অর্থাৎ 360টা গ্রন্থি, এই গিরাগুলির সদকা হিসেবে এটা যথেষ্ট হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। عن أبي ذر عن النبي صلى الله عليه وسلم قال হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহু আলা কুল্লি সুলামাই মিন আহাদিকুম সাদাকাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
প্রতিটি দিন শুরু হওয়ার সাথে সাথে তোমাদের প্রত্যেকের প্রতিটি অস্থি বন্ধনী ও গিটের উপর সদকা করা ওয়াজিব। প্রতিদিন শুরু হওয়ার সাথে সাথে আমার আপনার যে 360টা জয়েন্ট আছে, এই জয়েন্টের জন্য সদকা করা আবশ্যক। নবীজি বলতেছেন ফাকুল্লু তাসবিহাতিন সাদাকাতুন, প্রতিটা তাসবিহ হলো সদকা। তাসবিহ কি? সুবহানাল্লাহ বলা। ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকাতুন, প্রতিটা তাহমিদ অর্থাৎ আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ বলা, এটাও একটা সদকা। ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকাতুন, প্রতিটা তাহলিল বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরকে তাহলিল বলা হয়, এটা বলাও একটা সদকা। ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকাতুন, প্রতিটা তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলি, এটাও একটা সদকা। নবীজি বলতেছেন ওয়া'মুর বিল মা'রুফি সাদাকাতুন ওয়া নাহয়ুন আনিল মুনকারি সাদাকাতুন, আপনি কাউকে একটা ভালো কাজের আদেশ করলেন, এটাও একটা সদকা হবে। আপনি কাউকে খারাপ কাজ থেকে বাধা দিলেন, নিষেধ করলেন, এটাও একটা সদকার সওয়াব পাবেন। এবার নবীজি বলতেছেন ওয়ায়ুজরিউ মিন যালিকা রাকাআতান ইয়ারকাউহুমা মিনাদ দুহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে চাষতের মাত্র সালাতুদ দুহা বলা হয়, চাষতের মাত্র 2 রাকাত সালাত যদি সে আদায় করে, তাহলে তা এ সবগুলোর সমকক্ষ